হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। আমি পায়েম রাজ আছি ক্রিয়েটিভ স্কোয়ার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সাথে। আজকে আপনাদেরকে আমি যেটা দেখা যাচ্ছি সেটা হচ্ছে মাল্টিপল এক্সপোজার ফটোগ্রাফি। ওকে, এটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং ফটোগ্রাফি ট্রিক্স অ্যাকচুয়ালি। আসলে ফটো ম্যানিপুলেশন করতে আমরা অনেকেই ফটো ম্যানিপুলেশন করতে পছন্দ করি। এটা ফটো ছবিকে ডিফারেন্ট লুক দিতে আমরা খুব পছন্দ করি সবসময়। আর আমিও করি, কারণ আমার কাছেও ভালো লাগে। কারণ গতানুগতিক এভরিডে লাইফে আমরা যে ধরনের ছবি দেখি তার চেয়ে ডিফারেন্ট কিছু দেখতে আমাদের সবারই ভালো লাগে। তো এটা হচ্ছে ডিফারেন্ট একটা ছবি, এটার ফাইনাল ইমেজ ছিল এটা, ঠিক আছে? তো এটা আমার ফাইনাল ইমেজ বের হয়েছে এবং ছবিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, একটা মানুষের পোর্ট্রেট, তার ভিতর দিয়ে গাছ বা ট্রি যেটাকে বলে আসলে। তো এটাকে আমার একটা ফ্রেন্ড বলেছে ট্রি ওম্যান। দ্যাটস নট দ্য ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ইজ হচ্ছে এটা বানানোর সময় আমাকে অনেক এফোর্ট দিতে হয়েছে, বাট এফোর্টটা আপনাকে দিতে হয়তো বা এখানে বেশি সময় লাগবে। এটা খুব ছোট একটা টিউটোরিয়াল, 3 to 5 মিনিটস একটা টিউটোরিয়াল। বাট মজার বিষয় হচ্ছে আপনি যখন কাজ করবেন আপনাকে খুব ইফিসিয়েন্টলি কাজটা করতে হবে। জিনিসটা কিন্তু প্রফেশনাল লেভেলের প্রসেসিং, ফটো প্রসেসিং। বাট আপনি যদি ব্যাপারটা না ধরতে পারেন যে এটা আপনি কিভাবে করতে হবে, আপনার কালার সেন্সটা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি এটা শুরু করতে গেলে বেশ প্রবলেমে পড়বেন। তো চলুন, এটা হচ্ছে মাল্টিপল এক্সপোজার। মাল্টিপল এক্সপোজার ফটোগ্রাফি হচ্ছে থিওরিটিক্যাল ভাষায় যদি বলতে যাই তাহলে এটা হচ্ছে সুপার ইম্পোজিশন অফ ফটোগ্রাফস। অর্থাৎ আপনি 2 or 3 ফটোগ্রাফসকে সুপার পজিশন করে এটা সিঙ্গেল ইমেজের সাথে কিভাবে কম্পোজিট করে একটা নতুন ইমেজ করবেন, সেটা হচ্ছে মাল্টিপল এক্সপোজার ফটোগ্রাফি। তো এখানে আমার দুটো ছবি আসে আসলে। এটা হচ্ছে একটা ছবি হচ্ছে এটা, সরি, ছবি হচ্ছে এটা। আর হচ্ছে একটা ছবি হচ্ছে এই গাছটা। তো গাছের ছবি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না, কারণ এটা ক্লিপিং মাস্ক করা আছে, সে কারণে আমি এটা আর আপনাদেরকে আমি আলাদাভাবে দেখাবো। এটা হচ্ছে আমার কমপ্লিট হওয়া একটা ছবি, ঠিক আছে? এটা আমার ফটোগ্রাফির পোর্ট্রেটটা আমার তোলা ইনডোরে। আর বাইরের যে ছবিটা গাছটা দেখতে পাচ্ছেন সেটা আমার না, এটা আমি নেট থেকে কালেক্ট করেছি। ওকে, চলে যাই আমরা নর্মাল যে ছবিতে। এই ছবিটা ছিল সেই ছবি, ঠিক আছে? এই ছবিটা আমি কেটে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি অলরেডি একটা লেয়ার থেকে মানে ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে ছবিটা কেটে আমি নিয়ে এসেছি। এভাবে ছবিটা বসালাম, বসানোর পর ছবিটা ছিল এরকম। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি নিচে। অবশ্যই আপনাকে ছবিটা কাটতে হবে। যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডের উপর আপনি ছবিটা দিতে পারবেন না। যদি আপনি সেই ব্যাকগ্রাউন্ডের উপরে রেখেই ছবিটাতে কাজ করেন, তাহলে হোল ব্যাকগ্রাউন্ডের উপরে, মানে পুরো এই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আপনার ওই গাছ বলুন, ট্রি বলুন, আপনি সিটিস্কেপ বলুন, ল্যান্ডস্কেপ বলুন, নাইট নাইট স্ট্রিট ভিউ বলুন, আপনি যে ভিউতেই বসাতে যাবেন সেটা পুরাটাতে চলে আসবে। নট অনলি ইন দিস, অর্থাৎ শুধু পোর্ট্রেটের বডিতে আসবে না, সেটা আউটার সাইড গুলোতেও ছবিটা চলে পড়ে যাবে। তো সে কারণে আমাকে কেটে নিয়ে আসতে হয়েছে। আমি কেটে আনলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি নিচে। আর এখন আমি চলে যাচ্ছি এই ছবিতে। এই গাছটাকে আমরা এখানে সরাসরি নিয়ে যাই, নিয়ে দিয়ে দিলাম, প্লেস করলাম। প্লেস করার পর আমি ছবিটা কিছুই করছি না, এটাকে আমি টেনে বড় করে দিলাম। ঠিক আছে, আমার কিছুই করছি না, আমি এখানে টেনে বড় করে দিলাম। করে ইন্টার দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি যে কাজটা করব, আমার কাজ কিন্তু খুবই ছোট, মাল্টিপল এক্সপোজারের কাজটা খুব বেশি বড় না, বাট আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে। আমি এখান থেকে লেয়ার প্যানেলে এখানে যেটা আছে সেট দ্য ব্লেন্ডিং মোড, ঠিক আছে? ব্লেন্ডিং মোড বলে ফর দ্য লেয়ার। এই ব্লেন্ডিং মোডের ব্লেন্ডিং অপশনটা আমি চেঞ্জ করে দিব, এবং চেঞ্জ করে আমি যেটা নিব সেটা হচ্ছে লাইটেন। গেট রেডি ফর দ্যাট, ওকে গাইস? ইয়েস, দ্যাটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং থিং অ্যাকচুয়ালি। আমি যেখানে নিয়ে দেখুন ছবিটার মধ্যে কিন্তু রয়ে গেছে, ঠিক আছে? হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর জিনিসটা পড়ছে না। তো মজার বিষয় হচ্ছে যে আপনি ছবিটার মধ্যে পেয়ে গেলেন। এখন বিষয় হচ্ছে আপনি আরেকটু সুবিধার জন্য আপনার ক্লিপিং মাস্ক করুন। এতে সুবিধা হচ্ছে যে এই ছবির বাইরে কোনোভাবেই যাওয়ার কোনো চান্স নেই। অর্থাৎ আপনার যে পোর্ট্রেট লেয়ারটা আছে তার বাইরে আপনি যে ট্রির লেয়ারটা নিয়েছেন সেটা সেই লেয়ারের ছবি কোনোভাবেই পোর্ট্রেটের বাইরে যাবে না। ওকে, আমি একটা পোর্ট্রেট নাম দিয়ে দিই। পোর্ট্রেটের বাইরে কোনোভাবেই যাবে না। তো এই লেয়ারটা পোর্ট্রেটের উপর রয়েছে, হলো এটা। এখন বিষয় হচ্ছে যে আপনার কাছে কিন্তু অলমোস্ট শেষ, কিন্তু আপনি যদি আমার এই ছবিটার সাথে এটাকে কম্পারিজন করেন, সেক্ষেত্রে আপনার মনে হবে আরে আজব, এই ছবিটা আমি কিছুই বুঝতে পারছি না, আমার ভিজিবল হচ্ছে না। বাট এই ছবিটা কিন্তু আপনার কাছে অনেকটাই ভিজিবল এবং আপনার চোখে বেশ সুন্দরভাবে
জিনিসটাকে ক্যাচি হয়েছে, আপনি এটাকে ক্যাচ করতে পারছেন খুব ইজিলি, বাট এই ছবিটাকে আপনি ক্যাচ করতে পারছেন না। এর পিছনে কারণ হচ্ছে এখানে এই জিনিসটা ভিজিবল না, চোখের উপরে গাছের অংশ হয়ে গেছে। এটা আপনার চোখের কাছে, আপনার কাছে, আমার কাছে মানে খুব বেশি আরামদায়ক মনে হচ্ছে না, মনে হচ্ছে যে ইট ইজ প্রবলেমেটিক। তো আপনি যে কাজটা করবেন, যেহেতু নিচের ছবিটা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এই হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, আপনি কাজটা করতে পারেন, আপনি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারেন। আমি করে দিচ্ছি আমার তরফ থেকে, কন্ট্রোল অল্টার শিফট বি। এটা হচ্ছে শর্টকাট, কন্ট্রোল অল্টার শিফট বি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের শর্টকাট। তো এটা আমি ওকে দিয়ে দিলাম, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কন্ট্রোল ইউ সরি কন্ট্রোল এম নেবেন, কন্ট্রোল এম নেওয়ার পরে যেটা হবে, এখানে আপনি একটু এটাকে একটু কন্ট্রাস্ট বাড়াবেন, ঠিক আছে? এই জন্য আমি এটাকে লেভেল নিলাম, কার্ভ নিলাম, একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে? বাড়ানোর পরে অলরেডি দেখতে পাচ্ছেন গাছটা এর উপর পড়ছে এবং ভিজিবল হয়েছে জিনিসটা, ঠিক আছে? সুন্দর লাগছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি এটাকে মাস্ক করে দেবেন। মাস্ক করে দেওয়ার পর আমি ব্রাশ নিলাম, এখানে ডিফল্ট হিসেবে কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। যখন ব্ল্যাক থাকবে তখন হচ্ছে গিয়ে, তখন আপনি যখন এটা দিয়ে মুছবেন তখন আপনার নিচের অংশটা ভিজিবল হয়ে যাবে, অর্থাৎ ব্ল্যাক থাকলে উপরে যেটা থাকবে সেটা মুছে যাবে। আপনি যদি হোয়াইট দিয়ে আবার মুছতে যান তাহলে উপরে যে অংশটা বাকি ছিল সেটা আবার চলে আসবে। আপনারা বলতে পারেন আমরা রাবার দিয়ে কেন এটা করছি না, বাট রাবার দিয়ে যখন আপনি কাজটা করবেন তখন এটা সরাসরি মুছে এটাকে আপনি আর ব্যাক করাতে পারবেন না। এই জন্যই লেয়ার মাস্ক করে সবসময়ই ব্রাশের কাজটা এভাবে করতে হয়, যাতে আগের যে ছবিটা ছিল সেটাও আপনি পান এবং ভবিষ্যতে ফিউচারে যে ছবিটা তৈরি করতে হবে সেটাও থাকবে, অর্থাৎ দুটো জিনিসই যাতে কখনো হারিয়ে না যায় সেই জন্য আমরা এইভাবে কাজটা করি। চলুন আমার চোখটা রিভিল করি। এই চোখটা চলে আসলো এবং মজার বিষয় হচ্ছে আমি শুধু এটুকু রাখতে চাচ্ছি, ঠিক আছে? এটুকু থাকলো। এখানে আপনি ধরেন গ্রেডিয়েন্টে কাজ করতে হবে, আমি ক্লোজ গেলাম, আমি চুলের অংশে রাখতে, চুলের অংশে রাখতে থাকবে একদম সুন্দর করে চলে আসবো। এখানে আসলে গাছের অংশটা ছিল না এই জন্য আসছে না, বাট এই দেখুন এখন আপনি হয়তো বা এখান থেকে আপনি চাইলে এটাকে গাছটা বড় করে নিয়ে সুন্দর করে ঠিক আছে, বাইরে আসার কোনো চান্সই নেই, আমি বাইরে থেকে কিছুই করে কিছুই হবে না, ঠিক আছে? ধরুন আমি মুছে দিলাম এই অংশটা, ঠিক আছে? এখন আমি দেখতে পাচ্ছি একটা অংশ গাছ রয়েছে, একটা অংশ শেপ রয়েছে, তো আমি এখানে একটা কমিয়ে দিলাম, এত দরকার নেই, আমি শুধু এই চোখটাই রাখলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা লেয়ার নেব, আমি নিচ্ছি গ্রেডিয়েন্ট ম্যাপ, নেওয়ার সাথে সাথে পুরোটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটা নিলাম, এই ফিলটা নেওয়ার পর এটাকে আমি অবভিয়াসলি কেট ক্লিপিং মাস্ক করলাম, করার পর এটাকে করে দিচ্ছি স্ক্রিন। ওকে, দেখুন ছবিটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আপনি এটাকে সফট লাইট করতে পারেন, ওভারলে করতে পারেন, যেটা ভালো মনে হয়। তাহলে কি হলো, আগে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখন কালারটা সরাসরি চেঞ্জ হয়ে গেছে এবং দেখে নিই কি আসে। ধরেন আমরা এটাকে এটা রাখলাম, এখন ছবিটা চেঞ্জ হয়ে গেছে। আমরা হচ্ছে কি ওভারলের জায়গায় আপনি একটু ছবিটাকে একটু কমাই দেন অপাসিটিটা, একটা ফিল চলে আসলো। আবার আমি আরেকটা গ্রেডিয়েন্ট ম্যাপ আবারও নিচ্ছি, নেওয়ার পর আমি এখান থেকে দেখো আমার কাছে অনেক গ্রেডিয়েন্ট প্রিসেট রয়েছে আগে থেকে, তো এখান থেকে আমি একটা কিনবো ধরেন আমি এটা নিলাম রেড। জানি না কি হবে, আমার কিন্তু আইডিয়া নেই আসলে কি হবে। নেওয়ার পর আবার আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম, দিয়ে সফটলাইট দিলাম, সফটলাইট দিব না, এক্সক্লুশন দেবো, ডিফারেন্স, হ্যাঁ ডিফারেন্স দিলাম, অপোজিটে কমাই দিচ্ছি। তো কমাই দেওয়ার ফলে এখন দেখুন ফিলটা আবার চলে আসছে এবং এই লাইটটা অফ করে দিলে দেখুন রেডটা একটু ফুটে উঠছে। আপনি এটাকে স্যাচুরেশন দিতে পারেন বা এক্সক্লুশন দিতে পারেন, ঠিক আছে? এখানে এরকম একটা ফিল চলে আসলো। তো ছবিটার মধ্যে ছিল আগে হচ্ছে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেই ছবিটাকে হয়ে গেল এখন প্রত্যেকটা কালার পাচ্ছেন আপনারা। এখন আপনি একটা ব্রাশ নেন, নিয়ে একটা লেয়ার নেন, নেওয়ার পর আপনার যেখানে যেখানে মনে হবে যে আসলে আমার এখানে একটা লাইট বাড়ানো দরকার, বাড়াই দেন আপনাকে কেনা করছে, বাইরে কি আপনি কিছু বলবে, সফট লাইট করে দেবেন।
বেড়ে যাবে, ঠিক আছে। ওকে, ডান। এইভাবে একটা কাজ আপনারা করতে পারেন, এটা হচ্ছে মাল্টিপল এক্সপোজার। আমি খুব সংক্ষেপে বলে দিলাম। এখানে এরপরে আমি যে কাজগুলো করেছি, এখানে আমি অনেকগুলো কাজ করেছি, ঠিক আছে। এখানে আমি নিয়েছি, নেওয়ার পর এই আমার কাজটা শুরু হচ্ছে এখান থেকে নেওয়ার পরে যে দুটো গ্রেডিয়েন্ট দিয়েছি, এখানে আমি লাইটটা বাড়িয়েছি, নতুন লাইট দিয়েছি। আপনি এখানে এইভাবে লাইট না দিয়ে আপনারা সহজে গ্রেডিয়েন্ট দিয়ে দিবেন, গ্রেডিয়েন্ট দিয়ে আপনি কাজটা করতে পারেন। আবার এখানে আমি ফাইনালে যে একটা মানে কমার সাথে কম্পোজিট করে সেটাকে ফাইনাল আউটপুট দিয়েছি। তো এখন আপনাদের কালার সেন্সটা ভালো থাকতে হবে যে এই ছবিটা যখন আমি তৈরি করছি, তো এখন আমাকে কোথায় আমি এখানে ব্রাশ নিলাম, একবার দেখাই। ব্রাশ নিলাম, নেওয়ার পর আমি এখানে মুছবো নাকি এখানে মুছবো, আমার কি এই জায়গাটা রাখবো না এখানে, এখানে মুছে দিয়ে এটুকে ধরেন আমি এটাকে ক্লোজ করে নিয়ে এইটুকু অংশ মুছে দিলাম না, আর এখানে এতটুকু অংশ মুছে দিলাম। তার মানে হচ্ছে শুধুমাত্র মুখের ফেস জায়গাটুকে ক্লিয়ার থাকলে বডিতে শুধু বানায় গাছে অংশ খাচ্ছে। এরকম আপনারা করতে পারেন। আবার একটা যেটা করতে পারেন, আপনি এখান থেকে সরাসরি একটা গ্রেডিয়েন্ট নিতে পারেন। সরি, গ্রেডিয়েন্ট নেবেন না, আপনি এই লেয়ারটার মধ্যে একটা মাস্ক করে নিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে টান দেন, ঠিক আছে। আপনি যতটুকু অংশ ক্লিয়ার রাখতে চান ততটুকু অংশ ক্লিয়ার দেয়। অবভিয়াসলি এই জায়গায় এটা নেবেন, এই ফিচারটা নেবেন, একটা ট্রান্সপারেন্ট ফোরগ্রাউন্ড ট্রান্সপারেন্টটা নেবেন, আর অবভিয়াসলি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে হবে, ব্ল্যাকটা উপরে থাকতে হবে। আপনি এসেতে টান দেন, দেখুন এই অংশটুকু ক্লিয়ার হয়ে গেল। আবার যদি আমি হোয়াইটটা নিয়ে আবার টান দিই, আবার আগের অবস্থায় চলে আসে, যা ছিল তাই চলে আসছে। এভাবে আপনারা কাজ করতে পারবেন এবং ছবির উপরে ট্রি থেকে শুরু করে বা সিটি, ল্যান্ডস্কেপ, রিভার স্কেপ, আপনার যেটা মন চায় আপনি সেটা বসান। এটা হচ্ছে মাল্টিপল এক্সপোজারের কাজ। আর মাল্টিপল এক্সপোজার এভাবেই কাজ করে। এভাবে আপনারা মানে আপনাদের করে ধরে ধরে মুছতে হবে, ধরে ধরে আপনি ধৈর্য ধরে ধরে এভাবে যখন ক্লোজ করে নিয়ে এইখানে আপনারা দেখুন যে কাজটা হয়েছে, এই যে ক্লোজ করলাম, চোখের অংশটুকু আমি ক্লিয়ার করেছি, এই জায়গায় কিন্তু আমি ক্লিয়ার করিনি, এখানে দেখুন পুরো মুখ ফেসের মধ্যে গাছটা অংশ দেখা আছে, ঠিক আছে। আবার এরকম এখানে কিন্তু ক্লিয়ার, এখানে কিছু নেই। আবার আমার হাতটাতে এখানে দেখুন, এখানে হাতের অংশ একটু ক্লিয়ার হয়েছে। এরকম ব্যাপারগুলো কাজ করছে ছবির মধ্যে। আপনাকে বুঝতে হবে কোথায় ক্লিয়ার রাখতে হবে আর কোথায় আপনি মানে বডির কোন পার্টসে আপনি ট্রি থেকে শুরু করে যাই নেবেন আপনি, আসলে তো আপনার উপরে সেটা রাখতে চান, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে মাল্টিপল এক্সপোজার। আর যেটা বলবো সেটা হচ্ছে আপনার ছবি দেখাই, মাল্টিপল এক্সপোজার দিলে আপনারা অনেক ছবি পাবেন, লাইক ধরেন এরকম। আর হচ্ছে গিয়ে এই যে ছবির মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাল্টিপল এক্সপোজার ছবি। এটা হলো সাইড ভিউ। অনেকেই বলে সাইড ভিউ নিলে অনেক ইজিলি করা যায়। অবভিয়াসলি সাইড ভিউ অনেক মজা। আপনি সাইড ভিউ নিলে সহজে আপনি ধরেন এর পিছনে অংশটুকু, মাথার অংশটুকু ফেলে দিচ্ছেন, ঠিক আছে। আমি দেখাই আপনাদের এই ছবিটাই তো দেখাই। এই যে দেখুন, পুরাটার মধ্যে বসা ছিল, এটা হচ্ছে কি একটা মানে মসজিদের ছবি মনে হচ্ছে। তো এই ছবিটার অংশটাকে সে হরাইজন্টাল করেছে, করে এইভাবে গ্লাইডেন করে বসিয়ে দিয়ে অংশটুকু কি করেছে, গ্রেডিয়েন্ট দিয়ে মুছে দিয়েছে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট টান দিয়েছে, দেওয়ার ফলে অংশটুকু মুছে গেছে এবং এই ছবিটার উপর বসে গেছে। দেখে মনে হচ্ছে যে তার মাথার পিছনে অংশ এরকম কিছু, ঠিক আছে, এরকম করেছে। আবার ধরেন এই যে ছবিটাতে যদি আমরা আসুক, যেমন দেখুন এখানে আমি অলরেডি মাল্টিপল এক্সপোজার উইকিপিডিয়াতে আপনার জন্য আমি যে থিওরিটিক্যাল যে কথা বললাম, মাল্টিপল এক্সপোজার সুপার ইম্পোজিশন অর টু অর মোর এক্সপোজার ক্রিয়েট এ সিঙ্গেল ইমেজ এন্ড ডাবল এক্সপোজার হ্যাজ এ করেসপন্ডিং। এখানে ওই ছবিগুলোই দেখিয়েছে, একই রকম কাজগুলো দেখিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে এখানেও মানুষটা চোখটা কেটে দিয়েছে, এখানে অনেক কাজ করেছে, সে ধৈর্য ধরে ধরে কাজ করেছে। এখানে মানে প্রত্যেকটা বসিয়ে এটাকে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে পাপেট একটা অপশন রয়েছে, হ্যাঁ। এডিট প্যানেলে গেলে আপনারা দেখবেন গেল
এই যে পাপেট ওয়ার্ক, এটা দিয়ে অনেক কিছু করা যায়। ঠিক আছে, আমি আপনাদেরকে এটাও দেখাবো কিভাবে কি করা যায় পাপেট ওয়ার্ক দিয়ে। তো এই আর কি। তো ভালো থাকবেন। পাপেট ওয়ার্কের কাজও আমি দেখাবো আপনাদেরকে। আর তাছাড়া এখানে এরকম করে বসে দেওয়া যায়, আপনি একটা ছবি নিয়ে এর মধ্যে বসান, বসে কেটে বসিয়ে দেন, হয়ে গেল। আর হচ্ছে ওই কাজটা আমি আসলে পাপেট ওয়ার্কের কথা বললাম কি, এটা থেকে দেখে আমার পাপেট ওয়ার্কের কথা মনে আসছে, তাই আপনাদেরকে সাথে শেয়ার করলাম। ওকে, ভালো থাকবেন। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। মাল্টিপল এক্সপোজার কাজ 4 থেকে 5 মিনিটের, বাট আপনাকে একটু ধৈর্য নিয়ে করতে হবে। প্রথম ছবিতে হয়তো আপনার 15-20 মিনিট লেগে যেতে পারে, বাট ইন ফিউচার এই ছবি নিয়ে কাজ করতে আপনার খুব বেশি সময় লাগবে না। এটা প্রফেশনাল কাজ, বাট কাজটা খুবই মজা নিয়ে করা যায়। তো আপনি একটা ছবি নিয়ে বসেন, কাটেন, ছবিটাকে একসাথে নিয়ে ছবিটার উপরে কাজ করেন, অবভিয়াসলি ভালো কিছু বের হবে। অবশ্যই সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের টিউটোরিয়াল দেখবেন, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। মন্তব্যে জানাবেন যে কোনো কিছু জানা আছে কিনা, কারণ আমার ভুল হতেই পারে, আর আমি ভুলের ঊর্ধ্বে নই। আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করবেন। আর অবশ্যই শেষ করার পর আপনাদের মতামত দিবেন যে কিভাবে ভালো করা যায়। আর হচ্ছে ভুল থাকলে তো অবশ্যই আমি সেটা শুধরে দিব আপনাদের। যদি মনে হয় যে আপনাদের মনে হয় যে আমার কোনো ল্যাকিংস আছে, তাহলে আমি সেইটাকে ঠিক করে আবার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। থ্যাংক ইউ অল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।